সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন অঞ্চল থেকে মাদক এখানে ঢুকে, এগুলি সমাধান দেওয়া লাগবে। প্রকাশ্যে মাদক সেবনের এই দৃশ্য গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ১০০ মিটারের মধ্যে। দিন নেই রাত নেই, ২৪ ঘন্টায় এই দৃশ্যের দেখা মেলে টঙ্গীর অলিগলিতে। শুধু মাদক সেবন নয়, টঙ্গী এখন দেশের সবচেয়ে বড় মাদকের বাজারে পরিণত হয়েছে। গাজীপুর শহরে মোট ৩০টি বস্তির মধ্যে টঙ্গীতে রয়েছে ১৯টি। আর এসব বস্তি পরিণত হয়েছে রমরমা কারবারের হটস্পটে। গাজীপুরের মধ্যে যে কটি মাদকের বাজার রয়েছে তার মধ্যে এই মাজার বস্তি অন্যতম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় দেশের যে কোনো প্রান্ত থেকে লোকজন এসে এখান থেকে মাদক নিয়ে আবার এই পথ ধরেই চলে যায়। এখানকার মাদক কারবারিরা এতটাই বেপরোয়া যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর ভেতরে ঢোকার সাহস পায় না। বস্তির প্রবেশ মুখেই মাদক ব্যবসায়ীদের নিজস্ব সিসিটিভি ক্যামেরায় থাকে ২৪ ঘন্টার নজরদারি। বসানো হয়েছে কয়েক স্তরের তথ্য সরবরাহ ব্যবস্থা। গোপন কোড মেলাতে পারলেই পাওয়া যায় সেই অন্ধকার জগতের প্রবেশাধিকার। বছরখানেক আগে যৌথ বাহিনীর অভিযানে মেলে এর প্রমাণ। এরপর অভিযানে গেলে হামলার হাত থেকে রক্ষা পায়নি খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রতিদিন ভয়াবহ চিন্তার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এগুলো বেশিরভাগই হচ্ছে মাদকসেবী। প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলেও সম্প্রতি এই অপরাধীদের তালিকা তৈরি করেছে পুলিশ। আমরা একদিক দিয়ে কচুরিপানা নিষ্কাশন করছি, আবার আরেক দিক দিয়ে কচুরিপানা উৎপাদন হচ্ছে। ২২% লোক গাজীপুরের লোকাল, আর ৭৮% লোক হলো এই বাকি ৬৩টা জেলার। ভাসমান লোকের একটা সমস্যা যেটা হয়, তাদেরকে একটা অপরাধ করে সে পুলিশ যখন তাকে আটক করার চেষ্টা করে, সেই মুহূর্তের মধ্যে সে অন্য জায়গায় শিফট করে চলে যায়। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বদলে দিয়েছে এই এলাকার মাদক ব্যবসার ধরনও। সড়ক, নৌ আর রেলপথ ব্যবহার করে প্রায় প্রতিদিনই মাদক ঢুকছে টঙ্গীতে। এরপর ছড়িয়ে পড়ে পুরো জেলাসহ দেশ জুড়ে। নাগরিক সমাজ বলছে, পট পরিবর্তনের পর মাদক নিয়ন্ত্রণের এই ব্যর্থতার দায় শুধু পুলিশের নয়, নিতে হবে রাজনীতিবিদদেরও। ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু মাদক নিয়ন্ত্রণে তেমন কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি না। এটা অত্যন্ত হতাশার। যারা দেশ পরিচালনায় আছেন তারা যেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। এরই মধ্যে মেট্রোপলিটন এলাকার প্রায় ৩,০০০ মাদক ব্যবসায়ীর তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আর বছরে এখানে বেচাকেনা হয় কয়েকশো কোটি টাকার মাদক। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।